ওয়েলকাম ফ্রেন্ড। সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং রাজ্যের বিভিন্ন দপ্তরগুলির জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। অর্থ দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হয়েছে, অবশ্যই দেখে রাখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন কী বলছে, ই ফাইল বাধ্যতামূলক। অর্থ দপ্তর নির্দেশ মানা হচ্ছে না, এখনও অর্থ দপ্তরে আসছে ম্যানুয়াল ফাইল, যা নিয়ে রীতিমতন বিরক্ত নবান্ন। এতে যে কাজের ক্ষতি হচ্ছে, প্রশাসনের গতি স্লথ হচ্ছে, তা মনে করিয়ে দিয়ে রাজ্যের অর্থ সচিব মনোজ পন্ত সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করলেন। স্পষ্ট জানিয়ে দিলেন, বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া হাতে হাতে আর কোনো ফাইল আর নেবে না অর্থ দপ্তর। এই বিশেষ ক্ষেত্রগুলি হলো কোনো নতুন প্রকল্পের বিস্তারিত তথ্য সংক্রান্ত ফাইল, চুক্তিপত্র সংক্রান্ত ফাইল, কোনো কর্মী বা আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সংক্রান্ত ফাইল, কোর্ট কেস এবং রেফারেন্সের জন্য পুরনো ফাইল। আসলে 2018-তে ফাইল চালাচালির জন্য ই অফিস মোড চালু করে রাজ্য সরকার। পরিকল্পনা ছিল মাউসের এক ক্লিকেই কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠবে ফাইলের একের পর এক পাতা। এর ফলে ফাইল আদান প্রদানের সময় কমবে, দ্রুত মিলবে অর্থ দপ্তরের অনুমোদন। তাছাড়া প্রশাসনিক কাজেও স্বচ্ছতা বজায় থাকবে, ফাইল হারানোর ভয়ও নেই। একবার ডিজিটাল ফাইল আপলোড হয়ে গেলে তা নষ্ট করা কঠিন। মন্ত্রী সচিবরাও যখন খুশি ফাইলের অবস্থান দেখে নিতে পারবেন। যদিও অর্থ দপ্তর পুরোপুরি ই ফাইল হয়ে গেলেও অন্যান্য দপ্তরে এই পদ্ধতি চালু করতে গড়িমসি করছে বলে অভিযোগ এখনও প্রচুর ম্যানুয়াল ফাইল আসছে অর্থ দপ্তরে। এবার কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া অর্থ দপ্তরের অনুমোদন নিতে ই অফিস মোডেই ফাইল পাঠানো বাধ্যতামূলক করা হলো। সুতরাং দেখলেন যে ই ফাইল যেতে হবে, অর্থাৎ পুরোপুরি ডিজিটাল, এবং কয়েকটি ক্ষেত্রে অর্থ দপ্তর কেবলমাত্র ম্যানুয়াল ফাইল নেবে। সেই কয়েকটি ক্ষেত্র আপনাদের দেখালাম। এছাড়া বাকি ক্ষেত্রে কিন্তু ফাইল কিন্তু ফেরত দেবে অর্থ দপ্তর, অর্থাৎ সমস্ত দপ্তরকে, রাজ্যের যত দপ্তর আছে সমস্ত দপ্তরের উদ্দেশ্যেই কিন্তু এই বিজ্ঞপ্তি। ধন্যবাদ।